রিয়েলি এক্সাইটেড আবার সৃজিতের একটা মুভি দেখছি, কারণ সৃজিতের আমি অলরেডি যে কটা ছবি দেখেছি আই এম রিয়েলি এক্সাইটেড। এই ছবিটা অসাধারণ হবে বলে আমি বিশ্বাস করি। প্রায় নিজের ছবি করলে যেরকমভাবে একটা স্ক্রিপ্টের সম্পর্কে আমি জানি, ততটাই আমি এই ছবিটার সম্পর্কে জানি। সো আই এম ভেরি শিওর যে ছবিটা সুপারহিট করবে, অলরেডি হিট হয়ে গেছে প্রায়। কোয়েল উইল বি এ সারপ্রাইজ আইটেম ফর দিস ফিল্ম। আর আমার ধারণা এটা 22শে শ্রাবণ এবং অটোগ্রাফের ওপরে যাবে। দেব আমি ভেবেছিলাম ঘুরে তাকাবো না, ভেবেছিলাম তোকে পুড়িয়ে ফেলবো আমি, ভেবেছিলাম উড়িয়ে দেব ছাই। আগে যা রেকর্ড আছে সৃজিত দার তোমার 22শে শ্রাবণ এবং অটোগ্রাফে, আমার দিস উইল বি দ্য থার্ড বেস্ট ফিল্ম সৃজিতের তরফ থেকে একদম। না, এই ফিল্মটা ইউনিক হবে, বিশেষত পাবলিসিটি হ্যাজ বিন ইউনিক, দ্য পোস্টার্স হ্যাভ বিন ইউনিক অ্যান্ড দ্য কনসেপ্ট ইজ ইউনিক। ট্যাগলাইন মরবে বড় ছড়িও না, জাস্ট লাইক সৃজিত, অ্যান্ড ইটস গোইং টু বি আ ব্লকবাস্টার আই এম শিওর। প্রচণ্ড পজিটিভ ফিল্ম এবং আফটারঅল মানে এমন একটা ফিল্ম যেটা দেখে মন ভালো হয়ে যাবে এবং নিজের জীবনটাকে আবার নতুন করে ভালোবাসতে ইচ্ছে করবে, আশেপাশে সবাইকে, পরিবেশটাকে আবার নতুন করে ভালোবাসতে ইচ্ছে করবে। আরেকবার যারা খুব মানে লো যাচ্ছে, যারা খুব ডাউন যাচ্ছে, তাদের হয়তো মনে হতে পারে যে আর একটা ট্রাই করে দেখা যাক। ইটস এ ভেরি পজিটিভ ফিল্ম এবং একদম পরিবারের সবাইকে নিয়ে দেখা যায় এমন একটা ছবি। এভাবে গাছপালার স্নেহ দিয়ে ঢাকা থাক সে পথ ফাঁকা, থাক তোর ডাকে সারা দেব না, দেব না, না, না। খুবই ভালো, কোয়েল অসম, পরমব্রত অসম, সবাই খুব ভালো, বিরোধা ভালো। ইটস ভেরি ভেরি ওয়ান্ডারফুল মুভি এবং উইথ দ্য টাইম এখন তো এরকম ছবির খুব ভালো চলছে। আমার এই ভালো লাগা আমাকে খুব ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে এবং আমার আগের দুটোর থেকে অনেক আরও বেশি ভালো লেগেছে। রিয়েলি গুড, রিয়েলি ওয়েল মেড। সৃজিতের তো কোনো কথা হবে না, লাজবাব। খুব ইন্টেলিজেন্ট ফিল্ম, খুব অন্য রকমের ছবি আর খুব উপভোগ্য ছবি। ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে। এক্সট্রাঅর্ডিনারি। প্রথমে আমি যখন আমি মানে ওইটার নাম শুনেছিলাম বা দেখেছিলাম তখন অন্যরকম ভেবেছিলাম, কিন্তু আস্তে আস্তে যখন ফিল্ম দেখছি ইটস কাইন্ড ভেরি নাইস, ভেরি এক্সাইটেড, সবার দেখা উচিত, ভালো লাগে। গল্পের মধ্যে একটা নতুনত্ব আছে এবং পরম কোয়েল দুজনে দুদিক থেকে অসম। দিতে পারি তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল পড়ি। খুবই এক্সাইটিং আর খুবই ভালো। আমি যতটা দেখলাম আমার মনে হলো যে কোয়েল হ্যাজ ডান ফ্যাবুলাস, বিকজ আমি ওকে প্রথমবার একটা অন্য চরিত্রে, এরকম একটা সেমি ডার্ক চরিত্রে দেখছি, বাট আই থিঙ্ক শি ইজ লুকিং ফ্যান্টাস্টিক অ্যান্ড শি ইজ ডান সো গুড। বুঝবি না তোর ক্ষতয় হাত বোলালে। খুব ভালো, দারুণ, ভেরি এক্সপেরিমেন্টাল, নতুন টপিক। আই থিঙ্ক সাবজেক্টটাই এমন যে সবারই খুব ভালো লাগবে, ইটস ভেরি ডিফারেন্ট। ভীষণ ভীষণ ভালো। I really loved it because it's not the typical genre film, commercial, nacha gana. It's different. It's about the dark feelings of a human being and I really loved Koel's performance. She's brilliant in the film.